নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান বাংলা নলেজ। বন্ধুরা, এই চ্যানেলটা আপনাদেরই, সুতরাং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। তো বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে ৪ঠা নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বরের পর্যন্ত এসআই এর ফর্ম ফিল আপের প্রক্রিয়াটি চলবে। তো প্রতিটি বাড়িতে গিয়ে বিএলও অফিসাররা তারা সঙ্গে করে এই ফর্মটি নিয়ে যাবে। সেখানে আমাদের বাড়িতে এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা এটাই দেখতে পারবেন যে কিভাবে এসআই এর ফর্ম ফিল আপটা বা এনুমিনেশন ফর্ম ফিল আপ যেটাই বলেন না কেন, তো এই ফর্ম ফিল আপটা কিভাবে করবেন। তো কমপ্লিট কিন্তু এই ফর্ম ফিল আপটা এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ফর্মটি আমি আপনাদের সামনে এনেছি। এটা হচ্ছে ডেমো ফর্ম। ঠিক ফর্মটি অ্যাকচুয়ালি এমনই দেখতে লাগবে। সামান্য কিছু চেঞ্জেস থাকবে যখন আমাদের ফর্মটি বাড়ি নিয়ে আসবে। এই পোর্শনটা হচ্ছে চেঞ্জেস থাকবে। কি চেঞ্জেস থাকছে? যে আমাদের যখন যে ফর্মটা নিয়ে আসবে বিএলওর অফিসাররা, তো এখানে কিন্তু আমাদের নাম থাকছে, মানে নাম থাকবে, এপিক নাম্বার থাকবে এবং অ্যাড্রেস থাকবে এই বক্সটাতে। কিন্তু এখানে যে ডেমো ফর্ম যেহেতু এখানে কিন্তু সেটা থাকছে না। তারপর কি থাকছে? এই বক্সে লেখা থাকবে সিরিয়াল নাম্বার থাকবে, পার্ট নাম্বার থাকবে, অ্যাসেম্বলি নেম থাকবে এবং স্টেট থাকবে। আর এই যে কিউআর কোডের জায়গায় এখানে একটা কিউআর কোড থাকবে। তারপর এই বক্সটাতে কি ওল্ড ফটো এখানে কিন্তু চিপকানো থাকবে, মানে ওল্ড ফটো এখানে দেখতে পাবে। মানে ভোটার কার্ডে আমাদের এখন যে ভোটার কার্ডের যে ফটো আছে সেই ফটোটা কিন্তু এখানে শো করবে, মানে ফর্মে থাকছে। আর এখানে কিন্তু একটা ফটো মানে পেস্ট করতে হবে, নতুন ফটো, এখনকার কালার ফটো, পাসপোর্ট সাইজের ফটো এখানে কিন্তু পেস্ট করতে হবে। তো দুটি ফটো আপনারা কিন্তু অলরেডি আগে থেকে এখনকার তুলে রাখবেন, কালারিং ফটো। তারপর কিভাবে ফর্মটা ফিল আপ করবে? এখানে ডেট অফ বার্থ লিখতে হবে। যেমনভাবে ডেট অফ বার্থটা লিখতে বলা আছে, প্রথমে ডে, মান্থ, ইয়ার, অবলিক অবলিক দিয়ে কিন্তু এইভাবে অবলিক দিয়ে কিন্তু লিখতে হবে। তারপর হচ্ছে আধার নাম্বার। আধার নাম্বার অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনাদের মোবাইল নাম্বার বসাতে হবে। তারপর হচ্ছে ফাদার বা গার্জেন নেম, এখানে আপনাদের ফাদার বা গার্জেন নেম বসাতে হবে। তারপর হচ্ছে ফাদার বা গার্জেন নাম, মানে গার্জেনের যদি ইপিক নাম্বার থাকে, মানে ভোটার কার্ডের যে নাম্বার যদি থাকে সেই নাম্বারটা এখানে বসাতে হবে। তারপর মাদার নেম এই বক্সে বসাতে হবে। বসানোর পর মায়ের যদি এপিক নাম্বার, মানে আই কার্ডের নাম্বার যদি থাকে এখানে বসাতে হবে। তারপর স্পাউস নেম যদি আপনাদের থাকে তাহলে বসাবেন, না থাকে না বসাবেন, ছেড়ে দেবেন জায়গাটা। তারপরে কি করতে হবে? স্পাউস নেমের ইপিক নাম্বার যদি থাকে তো এখানে এই বক্সে বসাতে হবে। তো দেখুন, এখানে আপনারা দুটি বক্স দেখতে পাবেন। এখানে এই একটি বক্স আছে আর এই একটি বক্স আছে। তো এই দুটি বক্স কাদের ফিল আপ করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিই। এই যে প্রথমে বাম সাইডের যে বক্সটি আছে, এটি হচ্ছে কারা ফিল আপ করবে? যারা লাস্ট এসআইআর হয়েছিল, আমাদের লাস্ট এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে ২০০২ সালে। তো ২০০২ সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা কিন্তু এই বক্সটা তাদের ফিল আপ করতে হবে। আর ডান দিকের যে বক্সটা দেখছো, এই বক্সটা কারা ফিল আপ করবে? যাদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই তারা কিন্তু এই বক্সটাতে ফিল আপ করতে হবে। আর ২০০২ সালের ভোটার লিস্ট দেখে দেখেই কিন্তু এই বক্সটা ফিল আপ করতে হবে। তো আপনারা যদি ২০০২ সালের ভোটার লিস্ট আপনাদের কাছে না থেকে থাকে, তো আমি অলরেডি এই রিলেটেড, মানে ২০০২ সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করতে হয় অলরেডি আমার ভিডিও বানানো আছে। তো আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে ২০০২ সালের ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন, আমি সুবিধার্থে আমি কিন্তু একটি ভোটার লিস্ট আমি ওপেন করে নিয়েছি। যে ইলেকট্রর নেম আছে এখানে যে বক্সটি দেখতে পাচ্ছ, এই বক্সে কি করতে হবে? ইলেকট্রর নেম, ধরো আমার নাম হচ্ছে ক্ষুদিরাম নস্কর, আমার নাম হচ্ছে ক্ষুদিরাম নস্কর। তো এখানে হচ্ছে ক্ষুদিরাম নস্কর বসাতে হবে। দেন ইপিক নাম্বার হচ্ছে এখানে বসাতে হবে যদি ইপিক নাম্বার থাকে। যে দেখো ডান সাইডে যে সচিত্র পরিচয়পত্র নাম্বার যেটা লেখা আছে, এটা হচ্ছে ইপিক নাম্বার। এই ইপিক নাম্বারটা এই বক্সে বসাতে হচ্ছে। আর যদি আপনাদের ইপিক নাম্বার না থেকে থাকে তাহলে কিন্তু বসানোর মানে দরকার নেই, এই বক্সটা খালি রাখবেন। এখানে একটা ডেমো দেখো, এখানে ঝন্টু নস্কর, ওনার কিন্তু ইপিক নাম্বারটা নেই। তাহলে ওনার ইপিক নাম্বার নেই, তাহলে কোথা থেকে দেবে? তার জন্য এখানে বলা আছে যে ইফ অ্যাভেলেবেল, যদি ইপিক নাম্বার থেকে থাকে তাহলে দিতে হবে, না থেকে থাকলে দিতে হবে না। বুঝে গেল? তারপর হচ্ছে রিলেটিভ নেম। তো রিলেটিভ নেম এখানে বসাতে হবে। তো ক্ষুদিরাম নস্করের রিলেটিভ নেম হচ্ছে কি? নিহারি নস্কর, ইনি হচ্ছে পিতা। তো রিলেটিভ নেমের জায়গায় এই যে নিহারি নস্কর, ওনার পিতার নামটা এখানে বসাতে হবে। তারপর আসছে রিলেশনশিপ। তো রিলেশনশিপ কি, মানে রিলেশনশিপে মানে ওনার সম্পর্কটা কি? তো ক্ষুদিরাম নস্কর আর নিহারি নস্কর, ওনার সম্পর্কটা কি? না পিতার সম্পর্ক। এখানে হচ্ছে পিতা বা ফাদার এখানে লিখতে হবে। তো ডিস্ট্রিক্ট এখানে বসাতে হবে, ডিস্ট্রিক্ট নেমটা। তারপর হচ্ছে স্টেট নেম, এখানে পশ্চিমবঙ্গ এখানে বসাতে হবে। তারপর এসি নেম, মানে অ্যাসেম্বলি নেমটা, মানে আমাদের বিধানসভা, সেই নামটা এখানে দিতে হবে। তো বিধানসভার নামটা কোথায় পাবে? এখানে দেখো প্রথমেই বাঁদিকে দেখতে পাবে যে রাজারহাট। আপনারা এখানে এরকম দেখতে পাবে যে বিধানসভার
থাকবে সেই নামটা কিন্তু বাম দিকে লেখা থাকবে। এখানে হচ্ছে রাজারহাট, এখানে বসাচ্ছ। আপনাদের ক্ষেত্রে যে বিধানসভা থাকবে সেই বিধানসভার নামটা এখানে বসাতে হবে। তারপর অ্যাসেম্বলি নাম্বার। তো অ্যাসেম্বলি নাম্বারটা কোথায় পাবে? অ্যাসেম্বলি নাম্বারের দেখো যে বিধানসভা আমাদের যে রাজারহাট তার আগেই দেখো নাম্বার আছে একটা 91, এখানে যেহেতু নাম্বার আছে তো এই 91 এখানে আমি বসাবো। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু যে বিধানসভার নাম লেখা থাকবে নামের ঠিক সামনে যে নাম্বারটি থাকবে সেটাই হচ্ছে অ্যাসেম্বলি নাম্বার। সেই নাম্বারটা এখানে বসাতে হবে। তারপর দেখো পার্ট নাম্বার। তো পার্ট নাম্বারটা কোথা থেকে পাবে? পার্ট নাম্বারটা কোথা থেকে পাবে? এখানে দেখো পার্ট নাম্বার মানে অংশ। এখানে যে বিধানসভা নির্বাচন ক্ষেত্রে দেখো ডান সাইডে লেখা আছে অংশ নাম্বার 237। তো এটা হচ্ছে পার্ট নাম্বার। এখানে হচ্ছে 237, এই পার্ট নাম্বারটা এখানে বসাতে হবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু যে অংশ নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে পার্ট নাম্বার। তো এরপর যে এই যে সিরিয়াল নাম্বার দেখছো, এই সিরিয়াল নাম্বারটা কোথায় পাবেন? তো এই সিরিয়াল নাম্বারের জন্য ফের চলে যাবেন ভোটার লিস্টে এবার দেখো যে ক্রমিক নাম্বার, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। 46, 47, 48, 49, 50 এইভাবে যে বাম দিকের যে নাম্বার আছে নাম্বারিং করা, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। যে ক্ষুদিরাম নস্করের সিরিয়াল নাম্বার কত? এই যে 47, 47 হচ্ছে সিরিয়াল নাম্বার। এই ঘরে 47 বসাতে হবে। তো এরপর আসছে এই যে ডান দিকের বক্স। ডান দিকের বক্সে কারা ফিল আপ করবে? যখন আপনার বাবার নামে ফর্মটা থাকবে, নিশ্চয়ই আপনার বাবার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে। তারাই কিন্তু মানে এই যে বক্সটা, এই বক্সটা কিন্তু ফিল আপ করবে। মানে এটা হচ্ছে আপনার বাবার যখন ফর্মটা থাকবে বাবার নামে, তখন কিন্তু আপনার বাবারা এই ফর্মটা, বাবা হোক, মা হোক, কাকা হোক, জেঠুমা হোক, এই ফর্মটা ফিল আপ করবে। মানে এই বক্সটা ফিল আপ করবে তারা। আর এইটা যখন এটা যদি আপনাদের নামে আসে মানে আমাদের নামে আসে, আমাদের তো অবশ্যই 2002 সালের ভোটার লিস্টে তো নাম থাকবে না। আমরা যেহেতু অনেক পরে এসেছি, তো তখন কি করবে? এই জায়গাটা যখন আমাদের নাম থাকবে, তখন কি করবে? সেই ক্ষেত্রে এই জায়গাটা হচ্ছে আমাদের মানে ফিল আপ করতে হবে। মানে আমাদের কি ফিল আপ করতে হবে? এখানটাতে ভালো করে বুঝো। এখানে হচ্ছে আমার বাবার নাম দিতে হবে। যেহেতু আমার বাবার নামে মানে 2002 সালে ভোটার লিস্ট মানে আছে, এখানে দেখো ডিটেলস লেখা আছে। ডিটেলস অফ দি রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন প্রিভিয়াস কলাম ইন দি লাস্ট এসআইআর। মানে আপনাদের ফ্যামিলির মধ্যে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, এটা হচ্ছে বিবরণটা দিতে হবে। বুঝে গেল? তো এখানে আপনার বাবার নাম দেবে, এখানেও সিভিক নাম্বার দেবে, যদি থাকে তো দেবেন, না থাকে দেওয়ার দরকার নেই। রিলেটিভ নেমে আপনার বাবার মানে বাবার যে রিলেটিভ নেম সেটা কে, আপনার দাদু না আপনার দিদিমা, যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে রিলেশনশিপ কি, তার সাথে সাথে রিলেশন কি ছিল, তো সন রিলেশনশিপ, তো এখানে সন বসাতে হবে। ডিস্ট্রিক্ট এখানে বসাতে হবে, দেন স্টেট বসাতে হবে, দেন এসসি নাম্বার মানে বিধানসভার নামটা এখানে কিন্তু বসাতে হবে। তারপর অ্যাসেম্বলি নাম্বারটা দিতে হবে, পার্ট নাম্বারটা দিতে হবে, তারপর সিরিয়াল নাম্বারটা এই বক্সে দিতে হবে। বোঝা গেল? তাহলে ফের আরেকবার বলছি, এখানটাতে ভালো করে ক্লিয়ার করে নাও। এই যে বাম দিকের যে বক্সটা, সেই বক্সটা যদি বাবার নামে যদি ফর্ম হয়, সেক্ষেত্রে এই বক্সটা কিন্তু তার 2002 সালের যে মানে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্ট দেখে দেখে এটা বসাতে হবে। আর যখন আমাদের নামে যে ফর্ম থাকবে, ধরো আমাদের তো 2002 সালের ভোটার লিস্টে নাম থাকার কথা নয়, আমরা পরে এসেছি, সেই ক্ষেত্রে আমাদের যে গার্জেন আছে বাবার নাম এখানে দিয়ে দেবো। বাবার নাম এখানে যে একটা বক্স আছে দেখছো সিগনেচার, তো এখানে আপনাদের সিগনেচার করতে হবে, এবং যারা সিগনেচার করতে পারেন না তাদের হচ্ছে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। আর এখানে হচ্ছে বিএলও অফিসার আসবে, তাদের সিগনেচার এখানে তারা সিগনেচার করে দেবে। তো আশা করছি ফর্ম ফিল আপটি সম্পর্কে পুরো বুঝতে পেরেছেন। যদি আরো কোনো প্রশ্ন ডাউট থাকে আপনাদের, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এরপর আসা যাক কাদের এই নথিগুলি দেখাতে হবে না। তো কাদের নথিগুলি দেখাতে হবে না? 2002 বা 2003 সালের এসআইআর এর তালিকায় যাদের নাম রয়েছে তাদের কোনো নথি দেখাতে হবে না। বাবা মায়ের নাম থাকলে সন্তানদের সন্তানদের কোনো নথি দেখাতে হবে না। এরপর কাদের নথি দেখাতে হবে? তো কাদের নথি দেখাতে হবে? তো 11টি নথির এখানে ইলেকশন কমিশনার দিয়েছে যে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু দেখাতে পারলে আপনাদের কিন্তু এসআইআর হয়ে যাবে। তো প্রথম হচ্ছে কি, রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তাদের পরিচয়পত্র দেখাতে হবে। দ্বিতীয় কি বলছে, আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগে কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট, ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে, যেমন ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি নথি, এখানে কিন্তু গ্রহ্য হবে। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে জন্ম সার্টিফিকেট। 4 নম্বর হচ্ছে ভারতের পাসপোর্ট। 5 নম্বর হচ্ছে স্বীকৃতি বোর্ড বা স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে সেটি, যেখানে আপনার জন্মের সাল মানে লেখা থাকবে, সেটা দেখাতে পারেন। 6 নম্বর হচ্ছে রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্সি সার্টিফিকেট, সেটা আপনারা দেখাতে পারেন। 7 নম্বর হচ্ছে বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র আপনারা দেখাতে পারবেন। 8 নম্বর কি, ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো
অন্য কোনো কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট দেখাতে পারবেন। জাতীয় নাগরিকত্ব পঞ্জি বা এনআরসি যেখানে চালু হয়েছে সেটা দেখাতে পারবেন। হচ্ছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্ট্রেশন দেখাতে পারবেন। এবং 11 নম্বর হচ্ছে সরকারের দেওয়া জমির নথি বা বাড়ির নথি বা দলিল পট্টা আপনারা কিন্তু দেখাতে পারবেন। যে এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো আপনাকে একটি ডকুমেন্টস আপনাদেরকে দেখাতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদের কাছেও শেয়ার করবে যাতে তারা এই তথ্যটি জানতে পারে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টেক কেয়ার। জয় হিন্দ, বন্দে মাতরম।